হ্যালো, আমি পূজা। তো এটা হচ্ছে সপ্তমীর সেকেন্ড পার্ট। ফার্স্টের পার্টে আমরা আইটিআই মোড়টাতে গেছিলাম, সেটা দেখিয়েছিলাম। আর সেকেন্ড পার্টে হচ্ছে রথচালা মাছরা দেখাবো। তো আমরা ফার্স্টেই ফুচকা খেয়ে নিই, তারপরে আমরা যাই রথচালা মাঠের দিকে। এখানে ভালোই ভিড় ছিল, অনেকটাই ভিড় ছিল। তো এখানে যারা গার্ডে ছিল, যেসব পুলিশম্যানরা, তো তাদের মধ্যেই একজন আমাদের বড় লাইনটায় না ঢুকিয়ে বলল যে তোমাদের ওই সাইড থেকে আসতে হবে না, আমাদের যে লাইনটা রয়েছে, মানে ডিফেন্স মেম্বারদের যে লাইনটা রয়েছে বা যে পথটা রয়েছে, তোমরা সেখান থেকে যেতে পারো বলে কয়েকজনকে আমাদের ওই ডিফেন্স লাইনটায় ঢোকানো হয়। আর সেখান থেকেও বেশ ভালো ভিউ পাওয়া যাচ্ছিল, খুব ফাঁকায় ফাঁকায় আমরা দেখতে পেরেছিলাম। আর এইসব প্যান্ডেলে বেশি ফাঁকাও এক্সপেক্ট করা যায় না, কিন্তু যতটা দেখতে পেরেছি খুব ভালোভাবে দেখতে পেরেছি। আর এটা ছিল রথশালা মন্দিরের লুকটা, বাইরের লুকটা। তো এটা করেছিল স্বামীনারায়ণ মন্দির থিমটার উপরে। তো বেশ ভালোই হয়েছিল। এবার ভিতরটা চলো দেখে নিই। ভিতরের ডিজাইনটাও খুব ভালো করেছে, কাজবাজগুলোও খুব ভালো করেছিল, ঠাকুরটাও খুব সুন্দর করেছে। আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, ভেতরটাতে ভিড়টা একটু বেশি দাঁড়াতে দিচ্ছিলো, এই বলবো না যে দাঁড়াতে দিচ্ছিলো না, বের করে দিচ্ছিলো, দাঁড়াতে দিচ্ছিলো। আর মাকে তোমরা একবার দেখে নাও, এখানেও মাকে খুব সুন্দর লাগছে। তো তারপর আমরা ঠাকুর দেখে বেরিয়ে আসি বাইরের দিকটাতে। দেন আমরা বেরিয়ে এসে কিছু খাই। ফার্স্টে ঘুগনি খাই, তারপরে একটু ফ্যাশন ওয়াক, একটু র্যাম্প ওয়ার্কে হাঁটি এই ভাঙাচোরা রাস্তাটা দিয়ে। তারপর আমরা বিরিয়ানি খেয়ে বাড়ি চলে আসি। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।